নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 20 তারিখ, আপনার বৃহস্পতিবার। আজকে লাঞ্চে চিকেন বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। সেরকম কিছুই নয়, সব সবজি দিয়ে একটা ঝোল করব। বেসিক্যালি রেসিপিটা আপনার স্যুপের, কিন্তু স্যুপ করব না, পাতলা একটা ঝোল করব, যাতে আদিকে সব সবজি খাওয়ানো যায়। তো চলুন, এখানে অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে সব সবজি কেটে রাখা আছে। তার মধ্যে প্রথমে এই যে গাজর, কিছুটা বিনস, কিছুটা আপনার ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে আলু। এখানে আদা রসুনের পেস্ট আছে, কিন্তু এতটা লাগবে না, রান্না করার সময় পরিমাণটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এই সব রান্নাটা কিন্তু প্রেশার কুকারে হবে। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক তাহলে। এই যে প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে কিন্তু রান্নাটা বেশ টেস্টি হয়। বেসিক্যালি আমি যখন স্টু বানাতাম তখন আমি সাদা তেলেই করতাম, যেহেতু এটা ঝোল করছি যার জন্য আমি এখানে সর্ষের তেলটাই ইউজ করছি। তো তেলটা একটু গরম হোক, চলুন গোটা গরম মশলাটা নিয়ে আসা যাক। এই গোটা গরম মশলা নিয়ে চলে এসেছি। এখানে আপনার দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আছে, তার সাথে একটু তেজপাতা আছে। গোটা গরম মশলাটাকে একটু থেতো করে নিয়েছি, যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দেবো একটু চিনি ফোড়ন অল্প করে, এতে কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সবটাই দিয়ে দিচ্ছি। আদির জন্য আমি এরকম স্টু যদি বানাই, ও একদমই খাবে না, ছুঁয়েই দেখবে না। কেন, এক তো স্টুটা সাদা হবে, আর ওই সাদা কালার দেখেও আদেও খেতে চায় না, সবজি তো দূরের কথা, আগেই খাবে না। যার জন্য একটু হালকা কষিয়ে আর এরকম সব সবজি দিয়ে করলে ও খেয়ে নেয়, একটু অন্যরকম একটা টেস্ট আসে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আপনার কেটে রাখা গাজরটা। দিয়ে দেবো যেটা কেটে রেখেছিলাম আপনার আলু, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের আলু ছাড়া একদমই চলে না, সেটা আপনি যদি মাংসে বলুন আর মাছেই বলুন। আর এটা খুব ঝটজলদি তাড়াতাড়িও হয়ে যায়। দাঁড়ান, বিনসটাও দিয়ে দিই। এই যে কেটে রাখা বিনসটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আগেই বলে রাখি, চিকেনে কোনো ম্যারিনেশন করিনি, চিকেনটাকে জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেইগুলোই আমি এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আপনার আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচের মতন আপনার আদা রসুনের পেস্ট ইউজ করেছি। মানে আগেই দেখিয়েছিলাম যে অনেকটা ছিল, কিন্তু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি এখানে। এটাকে ভালো করে মিশিয়ে নেবো সব সবজিগুলোর সাথে। এবারে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। এবার আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আপনার একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো আপনার একটু জিরে গুঁড়ো,
দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। আর এই পুরো মাংসটা কিন্তু একটু ছিটে ফোটা ঝাল নেই, কেন আদি তো ঝাল খায় না, তো এটা একদম ঝাল ছাড়া। দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে সব জিনিসগুলো ভালো করে মিশে যায়। আর দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এবার একটু সামান্য দই দেবো, যেটা আমি জলে গুলে রেখে দিয়েছি অলরেডি। এই যে এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। যা মশলা দিচ্ছি তাতে তো টেস্ট আসবেই, কিন্তু দইটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে। দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। দিয়ে এটা একটুখানি রাখছি সামান্য। আর এর সাথে একটু দিয়ে দেবো আপনার গুঁড়ো গরম মশলা। এটা দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু আমি ফোড়নেই দিয়েছি, কিন্তু যেহেতু একটু ঝোল করবো তো ওপর থেকে অল্প করে একটু দিয়েই দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মাংসের সাথে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি। এবার যে বাটিতে আমি দই রেখেছিলাম, সেই বাটির মধ্যে কিছুটা দই লেগেছিল বলে আমি সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর এবার একটু জল দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, একটু ঝোল ঝোলই রাখবো। আর একটু জল দিলে বোধহয় ভালো হয়, কেন ঝোলটা একটু কমই লাগছে আমাদের জন্য। যারা ঝোল কম খায় তা এতটুকুই তাদের জন্যই না। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, তো যার জন্য একটু ঝোল ঝোল রাখবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু টেস্ট করার পালা। দেখছি কি কম আছে, সবই ঠিক আছে, কিন্তু একটু সামান্য চিনি দিলে আর একটু টেস্টটা ভালো খুলবে, যার জন্য উপর থেকে আমি আর একটু চিনি দিয়ে দেবো। এই দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবার শুধু আপনার প্রেশার কুক হলেই হয়ে গেল। এবার সব বন্ধ করে আমি 4টে মতন সিটি দেবো, জোর আছে। ব্যাস, আমাদের কিন্তু আজকের লাঞ্চ কিন্তু রেডি। এই যে চিকেনটা দেখতেই পাচ্ছেন, কালারটা খুব সুন্দর এসছে। আর আমরা এরকম একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসি, তার জন্য একটু ঝোলটা বেশি। সব সবজি বলুন, মাংস বলুন, সব একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।